ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্কের কথা সকলেরই জানা। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করে নজির স্থাপন করলেন ট্রাম্প। নেতানিয়াহুকে মহান বীর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে চলমান বিচার বন্ধের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে প্রথমবারের মতো নিউ ইয়র্কের নির্বাচিত মুসলিম মেয়রকে নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতির বিচার বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে, একইভাবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও রক্ষা করবে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি অবাক হয়েছি যে ইসরায়েল, যারা নিজেদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় মুহূর্তের একটি পার করছে এবং শক্তভাবে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে রয়েছে, সেখানে এখনও হাস্যকর উইচ হান্ট চলছে তাদের মহান যুদ্ধকালীন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে। ট্রাম্প আরও বলেন, আমরা দুজন মিলে নরক যাত্রা পার করেছি। ইসরায়েলের সেই পুরনো ও চতুর শত্রু ইরানের বিরুদ্ধে আমরা লড়েছি। বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে সাহস, তীক্ষ্ণতা আর ইসরায়েলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন তা অতুলনীয়। তিনি আরও দাবি করেন, অন্য কেউ হলে এই যুদ্ধে হার, লজ্জা আর বিশৃঙ্খলার মুখে পড়ত, কিন্তু নেতানিয়াহু ছিলেন একজন মহান যোদ্ধা। সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এমন যোদ্ধা আর কেউ নেই। যে মানুষটি দেশের জন্য এত কিছু করেছে, তার বিরুদ্ধে এমন হাস্যকর বিচার ভাবাই যায় না বলে উল্লেখ করেন ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্টে। ইসরায়েলের বিচার ব্যবস্থা নিয়ে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট নজিরবিহীনভাবে হস্তক্ষেপমূলক মন্তব্য করলেন। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে আদালত জরুরি ভিত্তিতে কেবল গুরুত্বপূর্ণ শুনানি চালানোর সিদ্ধান্ত নেয় নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলার জেরা সাময়িকভাবে বন্ধ ছিল। সেই জেরা ফের শুরু করার কথা রয়েছে। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগের সবই অস্বীকার করেছেন তিনি। এসব অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে করা 3টি ফৌজদারি মামলার বিচার কাজ 2020 সালে শুরু হয়। বিচার চলাকালেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের প্রাথমিক পর্বে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির জোহরান মামদানি। কিন্তু নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে আফ্রিকা থেকে উঠে আসা 33 বছর বয়সী এক মুসলিম তরুণ মেয়র হয়ে যাবেন, বিষয়টিকে কোনোভাবেই যেন মানতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একাধিক পোস্টে ট্রাম্প নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের এই অ্যাসেম্বলি সদস্যের চেহারা, কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে কটাক্ষ করেছেন। মামদানির প্রগতিশীল রাজনৈতিক মতাদর্শের দিকে ইঙ্গিত করে ট্রাম্প তাকে শতভাগ কমিউনিস্ট উন্মাদ বলেও অভিহিত করেছেন। নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, জোহরান মামদানি একজন শতভাগ কমিউনিস্ট পাগল, ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে এখন মেয়র হওয়ার পথে। আগেও কিছু উগ্র বামপন্থী দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা খুবই হাস্যকর হয়ে গেছে। তার চেহারা বিশ্রী, কণ্ঠস্বর বিরক্তিকর আর বুদ্ধিও কম। আরেক পোস্টে ট্রাম্প মামদানিকে সমর্থন দেয়া কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের নিয়েও ব্যঙ্গ করেন। 2021 সাল থেকে কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকা থেকে স্টেট অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করছেন মামদানি। মেয়র পদে তার ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে বাস ভাড়া সম্পূর্ণ ফ্রি করা, ভাড়া বাড়ির ভাড়া বৃদ্ধির হার বন্ধ রাখা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব গ্রোসারি দোকান চালু করা। এসব পরিকল্পনার অর্থায়নে তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ধনীদের উপর $10 বিলিয়ন কর বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। এছাড়াও মামদানি স্পষ্টভাবেই ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়েছেন, যার জন্য তাকে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর সমালোচনার মুখেও পড়তে হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।